টাকায় 1 কোটি? হ্যাঁ সত্যি, মাত্র 6 টাকায় 1 কোটি। কিনুন টিয়ার সাপ্তাহিক লটারি মাত্র 6 টাকায় আর পেয়ে যান প্রথম পুরস্কার 1 কোটি টাকা। 6 টাকায় 1 কোটি কোটি টাকা, 6 টাকায় 6 টাকায় 6 টাকায় কোটি টাকা, 6 টিয়ার টাকায়। দিওয়ালি বাম্পারে সুজেন সরকার জিতেছেন 5 কোটি টাকা। এবার কে জিতবে? আপনি সরাসরি। এবার কে জিতবে? আপনি? হ্যাঁ, এই আশায় বা নেশায় অনেক লোক প্রতিদিন হাজার হাজার টাকার লটারির টিকিট কিনছে, ভাবছে জিতবে। তবে জিতছে কি? এরকমই এক ঘটনা আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরব। 2019-এর প্রকাশিত আনন্দবাজার পত্রিকার এক খবর। গাইঘাটার দীপক পেশায় রাজমিস্ত্রি, পরিবারে আছে তার স্ত্রী এবং 4 মেয়ে। সংসার কষ্টেই চলছিল, কিন্তু তার এই লটারির নেশায় আর সংসার চলছিল না। ধার দেনায় তিনি এতটাই ডুবে গেছিলেন যে শেষমেশ তাকে আত্মহত্যা করতে হয়। তার স্ত্রী এখন পরিচারিকার কাজ করছেন। দীপকের মতন এরম ঘটনার উদাহরণ আরও দেওয়া যায়। বাগুইহাটির শঙ্করী বিশ্বাস আর হাসনাবাদের মন্টু আরি, এরা জাস্ট দুটো, কিন্তু এরপরে আরও অনেক আছে যারা হয়তো দীপকের মতন আত্মহত্যা করেনি, কিন্তু লটারির নেশার জন্য তাদের জীবন আজ বিপর্যস্ত। এবার আমরা ফেরত চলে আসি 2024-এ। পশ্চিমবঙ্গের সবথেকে বড় লটারি কোম্পানি হলো ডিয়ার লটারি, যার ডিস্ট্রিবিউটর হলো ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস। এই কোম্পানি ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলকে মোট 1368 কোটি টাকা দিয়েছেন, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে 542 কোটি টাকা। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন কেন রাজ্য সরকার লটারি বন্ধ করতে চাইছে না। এ তো গেল ইলেকটোরাল বন্ড বা ঘুষের কথা, সেটা বাদ দিলাম। কিন্তু এর বাইরেও তৃণমূল কংগ্রেস আর ডিয়ার লটারির একটা বেশ মাখো মাখো সম্পর্ক আছে। সেটা কি গল্প বলছি। তাহলে চলো বন্ধুরা, এবার আমরা জেনে নিই ডিয়ার লটারির জ্যাকপট উইনার 3 জন সম্পর্কে। জুলাই 2022 নলহাটির টিএমসির এমএলএ রাজেন্দ্র প্রসাদ সিংয়ের ভাইয়ের বউ নেরু সিং জিতেছিলেন জ্যাকপট, মানে 1 কোটি। ঠিক তার পরের মাসেই জোড়াসাঁকোর টিএমসি এমএলএ বিবেক গুপ্তার স্ত্রী রুচিকা গুপ্তা জিতেছিলেন জ্যাকপট 1 কোটি। আর এখানে গল্প শেষ না, এরপরে আরও আছে। তৃণমূল কংগ্রেসের বাহুবলী, বাঘ, বীরভূমের বাঘ বলে যাকে, অনুব্রত মণ্ডল, তিনি এবং তার কন্যা 2019 থেকে 2021-এর মধ্যে 4 বার জ্যাকপট জিতেছেন, মানে 4 কোটি টাকা। সব শোনার পর আপনাদের কি মনে হয় লটারি কি আদৌ ভাগ্যের খেলা, নাকি টিএমসি আর ডিয়ার লটারির এক বিশেষ সম্পর্ক, যার দীপক আর তার মতন এরকম হাজার হাজার মানুষ প্রতিদিন লটারির টিকিট কাটছে এই স্বপ্ন নিয়ে যে তারা একদিন জিতবে? কিন্তু এই স্বপ্ন কি বাস্তবায়িত হবে কোনো দিন? তাই আমরা আপনাদেরকে বলতে চাইছি, আমরা জানতে চাইছি, আপনাদেরকে প্রশ্ন করছি, বলি চলছেটা কি?